আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহেদিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে বোয়াল মাছ ভুনা। বোয়াল মাছ ভুনা বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 6 পিস বোয়াল মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে। তারপরে নিয়েছি এখানে 5-6টি পেঁয়াজ কুচি, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, পেঁয়াজ বাটা 1 চামচ, আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, জিরার গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ। আর এখানে আমি 3টি টমেটো কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, 5-6টি কাঁচামরিচ মাঝখানে চিড়ে নিয়েছি, আর রান্না করার জন্য সয়াবিন তেল। এখন এই বোয়াল মাছ ভুনাটা কীভাবে করতে হয় তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ফ্রাই প্যান কড়াইটি চুলায় বসিয়ে দিয়েছি। এই যে তেলটা পরিমাণ মতো দিচ্ছি, আধা কাপের মতো সয়াবিন তেল। এখন তেলটা একটু গরম করে নিচ্ছি। এই যে আমি বোয়াল মাছগুলো এভাবে কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, তাহলে খেতে ভালো লাগে। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এই যে এখন আমি পেঁয়াজ কুচিটা একটু বাদামি বর্ণের করে একটু ভেজে নেব। এই যে পেঁয়াজগুলো বাদামি বর্ণের হয়ে এসেছে। এখন আমি একে একে এই যে কাটা বাটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে এই যে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। 2-3 বার পানি দিয়ে। এই যে আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলাটার মধ্যে কাঁচা গন্ধটা না আসে। এখন আমি এই যে টমেটো কুচিটা দিয়ে দিব। এই যে আমি ভালো মতো আবার একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে বোয়াল মাছগুলো দিয়ে দিব এক এক করে। দিয়ে যে আমি একটু মাছটা কষিয়ে নিব 5 মিনিটের মতো। এই যে আমি 5 মিনিট ঢেকে দিব। এই যে 5 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দেখছি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিব, আর অল্প করে পানি দিয়ে মাছটাকে আবার ঢেকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। এই যে 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। এখন আমি এই যে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব, নামিয়ে পরিবেশন করে দেখাবো। রান্না করে ফেললাম বোয়াল মাছ ভুনা। এটা খেতে বেশ ভালো লাগে, আর অল্প সময় এটা রান্না করা যায়। এভাবে আমার মতো মেহমান আসলে আপনারা রান্না করে খাওয়াবেন এবং নিজেরাও রান্না করে খাবেন। আমার এই চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দেবেন। আল্লাহ হাফেজ।